নমস্কার, আমি জয়িতা গাঙ্গুলি অ্যাসপায়ারিং লাইফের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। নিটের রেজাল্ট অনেকদিন বেরিয়ে গেছে। মোটামুটি যারা এমবিবিএস করার জন্য যে সমস্ত স্টুডেন্টরা ভাবনা চিন্তা করছিল তারা মোটামুটি ইন্ডিয়ার কাউন্সেলিং শেষ, তো কোথায় ভর্তি হবে সেটা কলেজে চুজ করে ফেলেছে এবং কলেজে অলরেডি ভর্তিও হয়ে গেছে। তো যারা ইন্ডিয়ায় চান্স পায়নি তারা অলরেডি আমাদের এখানেও অনেকে এসেছে যারা অ্যাব্রডের জন্য অ্যাডমিশন নিয়েছে এবং প্রচুর সিট মোটামুটি বলা যেতে পারে অনেক কলেজের সিটই ভর্তি হয়ে গেছে, যেখানে আর ইন্ডিয়ান স্টুডেন্টকে নেওয়া হবে না। কলেজের সিট ফুল। মোটামুটি বাংলাদেশের অনেক কলেজেই ভর্তি হয়ে গেছে, তাও কিছু কিছু কলেজ এরকম এখনও আছে যেগুলো সিট এখনও রয়েছে। তো মোটামুটি যারা ইন্ডিয়াতে বাজেটের প্রবলেমের জন্য বা যে কোনো কারণে হোক, যে কোনো অসুবিধার জন্য হোক এখানে ভর্তি হতে পারছে না, মার্কস কম, অ্যামাউন্ট কম বা নানা রকম প্রবলেম। মেন প্রবলেম হলো যে ইন্ডিয়াতে একটা ডোনেশনের বড় ব্যাপার থাকে, যে কারণের জন্য ইন্ডিয়ায় ভর্তি করা সমস্ত স্টুডেন্টদের বাবা মার পক্ষে সম্ভব হয় না, কারণ এখানে ডোনেশনের জন্য অ্যামাউন্ট অনেকটা বেড়ে যায়। কিন্তু এটা আমাদের অ্যাব্রডে অনেকটা কমফোর্টেবল ব্যাপারটা, যেহেতু ওখানে ডোনেশন নেই, শুধু কলেজের যেটা ফিজ সেটাই দিতে হয়, তার উপরে আর কোনো ডোনেশনের ব্যাপার থাকে না। এবং কলেজের যে নিজস্ব লেটার হেড থাকে সেখানে টোটাল কলেজের 5 বছরের ফিজটি প্রিন্ট হয়ে আসে। এবার যেহেতু আমি খরচার কথা বললাম, তাই জন্য কম খরচাতে মোটামুটি ভালো কলেজ যেখানে স্টুডেন্টরা ভালোভাবে পড়াশোনা করতে পারবে সেরকম একটি কলেজের কথা আজকে আপনাকে বলবো। সেটা হলো বাংলাদেশের বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ, যেটি ঢাকা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড একটি কলেজ এবং এই কলেজটিতে ভীষণ ভালো পড়াশোনা করানো হয় এবং ছাত্রছাত্রীরা এক চান্সে এখান থেকে পড়াশোনা করে বেরিয়ে যেতে পারে, কারণ কলেজটি বিএমডিসি অন্তর্ভুক্ত এবং তার সাথে সাথে এমসিআই রেজিস্ট্রেশন পাওয়া একটি কলেজ, যার ফলে যখন স্টুডেন্টরা এখান থেকে পড়াশোনা করে বেরোয় তারপরে ইন্ডিয়ায় এসে রেজিস্ট্রেশন পেতে তাদের আর কোনো রকম কোনো অসুবিধা হয় না। এই কলেজটি 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই কলেজটি বসুন্ধরা গ্রুপ এবং আকিজ গ্রুপ এই দুটোর ফাউন্ডেশনে তৈরি হয় এবং আদ্দিনের নিজস্ব ফাউন্ডেশনে এই কলেজটি চলে। এখানে মোটামুটি 40% স্টুডেন্টই ইন্ডিয়ান স্টুডেন্ট হয় এবং এখানে টিচাররা ভীষণ ভালো এবং অধ্যক্ষ, কারণ যে সমস্ত টিচাররা এখানে পড়াশোনা করান তারা সবাই গভর্নমেন্ট যে সমস্ত কলেজ আছে সেখান থেকে রিটায়ারমেন্ট হওয়ার পর এই কলেজে এসে জয়েন করেন এবং নানা রকম ডিপার্টমেন্টের জন্য নানা রকম সিনিয়র এবং জুনিয়র টিচাররা থাকেন, যার ফলে যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা হয় না। এছাড়াও আমি আরেকটাও কথা বলছি আপনাদের, যে স্টুডেন্টদের ধরুন কোনো বিষয় পড়তে কোনো সাবজেক্টে কোনো অসুবিধা হলো, তো তখন তাদের আরও এক্সট্রা লেকচারারের দরকার হয় যে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, তো সেই সমস্ত লেকচারাররাও এই সমস্ত কলেজে আছে এবং তারা সবাই পোস্ট গ্র্যাজুয়েট করে তবে এই কলেজে এসে জয়েন করতে পারে। তার মানে বুঝতেই পারছেন এখানে পড়াশোনার মানটা ভীষণই ভালো এবং টিচারও ভীষণই ভালো এবং প্রতি স্টুডেন্টের জন্য অ্যাপ্রক্সিমেট আপনারা ধরে নিতে পারেন 10-12 জন স্টুডেন্টের জন্য এক একটা করে টিচার এখানে থাকেই, যার ফলে পড়াশোনা করতে বা কোনো সাবজেক্ট বুঝতে বা কোনো অসুবিধা হলে সেটা পরিষ্কার ক্লিয়ার করতেও কোনো অসুবিধা হয় না। এছাড়াও সমস্ত বয়েজ এবং গার্লস দুটো স্টুডেন্টদের জন্যই আলাদা আলাদা হোস্টেলের ব্যবস্থা আছে এবং মোটামুটি দুটো হোস্টেলের মধ্যে ব্যবধান 2 থেকে 3 মিনিট হবে এবং যে সমস্ত ফরেন স্টুডেন্ট আর ওখানে গিয়ে পড়তে যায়, সেটা বয়েজ হোক কি গার্লস হোক, তাদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থা করা হয় এবং সেই সমস্ত হোস্টেল সমস্ত কলেজ বাউন্ডারির মধ্যেই মোটামুটি, কিন্তু তাদের জন্য বাসের একটা ব্যবস্থা করা হয়। সেই বাসে করে সমস্ত স্টুডেন্টরা কলেজে আসে এবং তারপর তাদেরকে আবার কলেজ থেকে হোস্টেলে ফিরিয়ে দেওয়া হয়, যার ফলে সেই সিকিউরিটি বা কোথায় হারিয়ে যাব, কোথাও চলে যাব, হোস্টেল থেকে বেরিয়ে কত দূর সে ব্যাপারটাও থাকে না। সে সমস্ত আদ্দিন গ্রুপই নিজস্ব সিকিউরিটি সমেত এবং সমস্ত দায়িত্ব নয়, আদ্দিন গ্রুপের নিজস্ব সিকিউরিটি আছে, যেটা হোস্টেল এবং কলেজে দুটো জায়গাতেই সিকিউরিটি থাকে, তার সঙ্গে সিসিটিভি আছে, সিসি ক্যামেরা আছে, যার ফলে স্টুডেন্টরা অনেক সময় ভাবে যে আমরা এখান থেকে গিয়ে নানা রকম র্যাগিংয়ের সমস্যায় পড়তে পারি, কোথায় যাব, কোন দিকে যাব, কেউ যদি কোনো পথ ভুল দেখায় বা কিছু হচ্ছে সেটা সবাই জানতে পারছে কি না,
যার ফলে এ বিষয়ে কোনো অসুবিধা নেই। কারণ সিসি ক্যামেরা হওয়ার পর যে সমস্ত কর্মচারীরা ওখানে থাকেন তারা সবসময় স্টুডেন্টদের ওপর লক্ষ্য রাখে যাতে কোনো রকম তাদের ওপর র্যাগিং না হয়, কোনো রকম কোনো ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় তারা সাথে সাথে সেই ক্যামেরা দেখে তাদের ওখানে যান এবং সমস্ত রকম যাতে মানে নানা রকম দিক থেকে তাদেরকে হেল্প করার চেষ্টা করে। যে সমস্ত স্টুডেন্টরা আমাদের এখান থেকে ওখানে পড়াশোনা করতে চায় তাদের একটা খাওয়ার ব্যাপারটা একটা বড় ব্যাপার থাকে, যে এখান থেকে ওখানে গেলে আমরা ঠিকমতো খাবার পাবো কিনা, যেমন আমরা এখানে খাবার পাচ্ছি সেরকমই ওখানে পাবো কিনা, কারণ ওটা একটা আলাদা কান্ট্রি, ওখানে অন্যরকম ব্যাপার হতে পারে যে খাবার তাদের স্যুট না হতে পারে, এরকম ব্যাপার হয়। কিন্তু আমি সেটা আপনাদের বলছি এরকম কোনো ব্যাপার নয়, কারণ ওখানে যে সকালবেলার ব্রেকফাস্ট এবং যেটা লাঞ্চ হয় সেটা সমস্ত স্টুডেন্টরা কলেজে গিয়ে করে, এবং যেটা ডিনারের যে ব্যাপারটা সেটা তারা হোস্টেলে ফিরে এসে খায়, এবং সেই সমস্ত রান্না করার জন্য খালা থাকে। এই খালা স্টুডেন্টদের যেদিনকে ধরুন স্টুডেন্টরা যা খেতে চাইছে এরকম যদি কিছু থাকে যে আজকে এটা বানালে আমাদের ভালো হবে, তো তারা সেই অনুযায়ী সেটা বানিয়ে দেয়। তার ফলে খাওয়া দাওয়া যে আজকে আমরা এটা চাইছি পাচ্ছি না, যে আমাদের ওটা খাওয়া ইচ্ছা করছে কিন্তু পাচ্ছি না, এই ব্যাপারটা হয় না। যেমন আমাদের এখানে স্টুডেন্টরা খায় বাবা মার কাছে যেরকম মা যেরকম খাওয়ান, সেখানে ওরকম খালা থাকেন, সেখানে ওনারাও সেই জিনিসটাই তাদেরকে করে দেওয়ার চেষ্টা করেন এবং খাওয়া দাওয়ার কোনো সমস্যাই ওখানে থাকে না। আর তাছাড়াও হোস্টেলের পরিষ্কার পরিচ্ছন্নতা একটা মেন জিনিস। ওখানে সমস্ত মাসিরা থাকে, যেমন আমাদের এখানে লোকজন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কলেজের, ওখানেও মাসিরা থাকেন, তারা কলেজ হোস্টেল সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। আমাদের যে আগের ভিডিও আছে আপনারা সেখানে ভালো মতো দেখতে পারবেন যে কলেজের কতটা পরিষ্কার পরিচ্ছন্ন কলেজ ওখানে ব্যবহার করে, কত নিট অ্যান্ড ক্লিন থাকে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, কারণ হাইজিনিকটা একটা মেন ব্যাপার, এটা সবসময় সব জায়গায় হয়ে থাকে, ওখানেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এবং ওখানে হসপিটাল আছে, সেটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে স্টুডেন্টরা যাতায়াত করে তাদেরও একটা হাইজিনিক, রুগীরা আছে তাদেরও একটা হাইজিনিক ব্যাপার আছে। এটা আপনারা আমাদের আগের ভিডিওতে চেক করেই থাকবেন। তাছাড়াও আপনাদের আরেকটা জিনিস জানাই যে কলেজ কর্তৃপক্ষ মানে 8 দিনের কর্তৃপক্ষ নিজেরা প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা ম্যাট্রেস দেয়, বেড দেয়, তাদের পড়াশোনা করার জন্য টেবিল দেয়, চেয়ার দেয়, বইয়ের যে র্যাক হয় সেটা দেয়, এবং তার সঙ্গে সঙ্গে জামা কাপড় রাখার আলমারি বা শোকেস যেটাই আপনারা বলেন সেটাও দিয়ে থাকে। আমি সমস্তটাই কলেজের ব্যাপারটা আপনাদের বললাম। আরও কিছু জানতে হলে আমাদের যে নিচে ওয়েবসাইট আছে আপনারা সেখানে চেক করে নিতে পারেন, আরও যারা জানার আছে। এবার আসি মেন ব্যাপারে, সেটা হলো কত ডিউরেশন কলেজের এমবিবিএস করার জন্য আর কত খরচ লাগে। তো টোটাল এমবিবিএস করার জন্য বসুন্ধরা দিন মেডিকেল কলেজে 5 বছরের টোটাল ডিউরেশন, এবং ওখানে টোটাল 5 বছরের এমবিবিএস কোর্স করার জন্য ফুডিং, লজিং, থাকা, টিউশন সমস্ত কিছু মিলিয়েই 36,000 USD লাগে, যার মধ্যে টাইম অফ দ্য অ্যাডমিশন মানে প্রথমে যখন স্টুডেন্টরা যাবে সেই সময় তাদেরকে 17,000 USD কলেজকে দিয়ে তারপর পড়াশোনা করতে যেতে হয়। মোটামুটি এবছর যেহেতু আমাদের এই ডিজিজটি চলছে, যে কারণের জন্য একটুখানি পিছিয়েছে, মানে স্টুডেন্টদের ভর্তি করার সময় ধরুন প্রথম থেকেই পিছিয়ে আসছে, কারণ এইচএসের রেজাল্ট দেরিতে বেরিয়েছে, নিটের রেজাল্ট দেরিতে বেরিয়েছে, পরীক্ষা দেরিতে হয়েছে, যার ফলে এবারে সমস্ত কিছু প্রসেসটাই একটু দেরিতে হয়েছে। না হলে অন্য বছরে এই সময় স্টুডেন্টরা, ফরেন স্টুডেন্টরা সবাই পড়তে চলে যায়, যে কারণের জন্য এবারে মোটামুটি ধরে নিতে পারেন যেতে যেতে ফেব্রুয়ারি মার্চ হবে। তাই জন্য এখনও অ্যাডমিশন চলছে, কিন্তু এই ডিসেম্বর মাস অবধি লাস্ট, এরপর আর অ্যাডমিশন হবে না। তারপর সমস্ত প্রসেসিং শুরু হবে, মানে ডকুমেন্ট অ্যাটেস্টেশন শুরু হবে, স্টুডেন্টদের নানা রকম যে সমস্ত জিনিসপত্র লাগে একটা জায়গায় পড়তে গেলে সেই সমস্ত শুরু হবে, ভিসা, পাসপোর্ট সমস্ত কিছু লাগে, যেটার জন্য সময় দিতে হবে আরও 2 মাস। এরপরে আর স্টুডেন্টদের ভর্তিও নেওয়া হবে না ফরেনে, বাংলাদেশে আর ভর্তিও হবে না কোনো ফরেন স্টুডেন্ট, এবং আমাদের এখানেও অ্যাডমিশন শেষ হয়ে যাবে। তো এই মাসটাই লাস্ট। যদি আপনাদের মনে হয় যে আপনারা ভর্তি করতে চান বা এই সম্বন্ধে আরও কিছু জানতে চান, তো নিচে যে নাম্বারটি রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে, সেখানে আপনার টেক্সটও করতে পারেন, যার ফলে আপনাদের জানার অসুবিধা বা যা কিছু জানতে চান সেখান থেকে সেটা জেনে নিতে পারেন। এছাড়াও আমরা মোটামুটি স্টুডেন্টদের প্রি ওরিয়েন্টেশন ক্লাসেস দিয়ে থাকি যাওয়ার আগেই, মানে আর যে 3 মাস রয়েছে এর মধ্যেই আমরা সমস্ত স্টুডেন্টদের প্রি ওরিয়েন্টেশন ক্লাসেস দেব, যেখানে 3টি সাবজেক্টের ওপর পড়ানো হবে তাদেরকে, যেটা গিয়ে তারা প্রথমেই পড়বে ফার্স্ট ইয়ারে, সেটা আমরা একটা নলেজ দিয়ে দিই।
এবং তার সাথে সাথে আমরা তাদেরকে 19টি সাবজেক্টের বই দেব, যেটি যারা MCI ক্র্যাক করেছে তাদের নিজেদের হাতে লেখা বই দেব, এবং আনএকাডেমি সাবস্ক্রিপশন আমরা দিয়ে থাকি, যেটার ফলে তাদের পড়তে অনেকটা সুবিধা হয় এবং স্টুডেন্টরা ধীরে ধীরে প্রস্তুত হতে পারে নেক্সট এক্সামের জন্য। তাহলে মোটামুটি আজকের মতো এখানেই কলেজের কথা বলা যেটুকুনি যা জানানো ছিল আপনাদের বলেছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।